প্রতারণার নতুন কৌশল। এই মেয়েটি রেলওয়ে স্টেশনে ঘুরে ঘুরে বিভিন্ন মেডিসিন ম্যাচিং করে তারপর বিভিন্ন ছেলেদের মুরগি বানায়। এই মেয়েটি এখন চক্রান্ত করছে, একটি মেডিসিন পানির বোতলে ঢুকাচ্ছে, তারপর কোনো একটি ছেলের সাথে প্রেমের প্রলোভনদিকে তার সাথে সম্পর্ক করবে। এক পর্যায়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বস্ব লুটে নিবে। তো দর্শক, সামনে আকর্ষণ কিছু অপেক্ষা করছে, আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন তার প্রতারণা। এমন একটা জায়গার মধ্যে মেডিসিনটা মিশাইছে কেউ যাতে না দেখতে পারে, তারপরে তার চক্রান্ত শুরু। এই যে দেখেন, এই ছেলেটিকে টার্গেট করছে মুরগি বানানোর জন্য। তারপর সুযোগ না পেয়ে কি হলো দেখুন। বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? তারপর ছেলেটি বলতেছে যে আমি কোথায় যাবো তুই জিজ্ঞেস করার কে, যা এখান থেকে বলছি। তারপর সে চলে যায়। এর কিছুক্ষণ পর বলতেছে, আই হাই, আজকে কি কোনো দান্দা ফিকির হবে না নাকি? আমি তো কিছুই বুঝতেছি না, বুঝলাম না, একটা মক্কেলও পাইতেছি না। এদিকে দুই ছেলে ফ্রি ফায়ার এবং 5G খেলছি। তারপর কিন্তু আবার এই ছেলেদেরকে এসে ডিস্টার্ব করতেছে, বলতেছে ভাই আপনারা কোথায় যাবেন? তারাও কোনো পাত্তা দিল না। মেয়েটি মনে মনে ভাবতেছে আজকে মনে হয় কোনো দান্দাই হবে না, আমি তো কিছুই বুঝতেছি না, এমন হইতেছে কেন আমার সাথে। আবারকে জিজ্ঞেস করি, তারপর আবার আল্লাহ জিজ্ঞেস করতে। তারপর ছেলেটি ইচ্ছা মতো দুলাই দিয়ে দিল, তুই আমার গেমে ডিস্টার্ব করছিস, যা এখান থেকে, গেমের সময় আমি আমার মা বাবাকে চিনি না। তারপর কিন্তু আবারও চলে গেল। এক পর্যায়ে এখন টার্গেট করছে একটু বয়স্ক লোককে, যে তারপর এই বয়স্ক লোকটিও আপনার জানেন তাদের মনে প্রেমের উতাল পাতাল ঢেউ খেলি। তারপর এক পর্যায়ে দেখেন এই লোকটি কিন্তু তার ফাঁদে পড়তে যাচ্ছে, বলতেছে ভাই আপনি কোথায় যাবেন? বয়স্ক লোকটি বলতেছে আমি যাব ঢাকা। মেয়েটি বলতেছে আমিও তো ঢাকা যাব। তারপর ছেলেটি মনে মনে বলতেছে আই হাই, তাহলে তো ভালোই হয়েছে। এই যে দেখেন কিভাবে চক্রান্ত করে, দেখেন তার গা ঘেঁষে বুঝতেছি, মানে তাকে যে কোনো চক্রান্তে প্রেমের ফাঁদে ফেলবে। দেখেন ছেলেটি লজ্জা পাইতেছে, কিন্তু তারপর কিন্তু এক পর্যায়ে মনে মনে ভাবতেছে মনে হয় মেয়েটা আমার পছন্দ করে, না হলে আমার এত কাছে আসতে চায় কেন। তারপর কিন্তু তারা অনেকক্ষণ মনে মনে মানে এমন একটা মুড নিল, কেউ কাউকে করে না। তারপর মেয়েটির টার্গেট শুধু তার সাথে কি মোবাইল আছে, কি ব্যাগের মধ্যে কি আছে, এগুলি বিভিন্ন ধরনের মানে এদিক ওদিক তাকাচ্ছে যে কখন কি পরিকল্পনা করবি। আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাকে কিন্তু অনেক কথা নিচ্ছে, তার ভিতর থেকে অনেক কথা বের করছে। তারপর বলতেছে ভাইয়া আমাকে একটা চিপস এনে দিবেন, তা আমি টাকা দিই। তারপর টাকা দিছে, লোকটি বলতেছে না আমার কাছে টাকা আছে, 10 টাকা মাত্র একটা চিপস, এটা আনার জন্য আপনার টাকা লাগবো। এখন মেয়েটি মনে মনে ভাবতেছে এখন মনে হয় তোরে বিপদে পালানো যাবে। তারপর কিন্তু লোকটি গেল চিপস আনতে গিয়ে কিন্তু বলতেছে যে চিপস নিব, দোকানদার ভাই একটা চিপস দেন আর সাথে একটা ঠান্ডা দিয়ে দেন। তারপর কিন্তু দেখেন চিপসের পাশাপাশি বলতেছে যে একটা ঠান্ডা দেওয়ার জন্য। তারপর দোকানদারও তো বিক্রি করা তো কথা, দোকানদারও কিন্তু ঠান্ডা দিতে রাজি হয়ে গেছে। তো মেয়েটি প্রথমে বলছে চিপস আনার জন্য, এই লোকটি বুদ্ধি কাটে ঠান্ডা নিয়ে যাচ্ছে। মানে ভালোবাসা কাকে বলে, একেই বলে একদিনের ভালোবাসা, স্টেশনের প্রেম। তো চলার পথে প্রেম, দেখেন আপনারা দেখেন এই প্রেমে আপনারা সর্বস্ব মনে করেন যে সর্বস্ব অনেকে লুটে নিয়েছে, তারা নিঃস্ব হয়ে গেছে এইসব প্রেমে পড়া। আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন একটা টাইগার স্পিড নিয়ে আসছে। তারপর মেয়েটি চিপস খাইতেছে, কারণ চিপসের মধ্যে তো কোনো ভেজাল নাই, সে ভালো করেই জানে। কিন্তু তার পানির মধ্যে কিন্তু ভেজাল আছে, এটা কিন্তু এই লোকে জানে না। আপনারা দেখেন চিপস খাইতেছে, মানে এরকম সরল, মেয়েটির মুখটা দেখাচ্ছে এরকম সরল, মনে হয় বাজা মাছটা উল্টে খেতে জানেন এমন একটা অবস্থা। লোকটিও দেখছে তার চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে, তখনই সে কিন্তু বুঝতে পারতেছে না এই চেহারার আড়ালে তার আসল মুখোশ। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সে বারবার চিপস সাজছে যে আপনি আমার ভাইয়ের মতো, আপনি এমন করেন কেন, আপনি আপনার বোনে হাত লেখাইতেন না, মানে এমন। লোকটি বলতেছে যে আমাকে বোন বলেন কেন, আপনার অন্য কিছু বলতে পারেন না, বোনের কথা বলতেছেন। তারপর কিন্তু দেখেন বলতেছে যে ভাই পানি খাইবেন। লোকটি বলতেছে হ্যাঁ অবশ্যই, আমার গলাটা শুকিয়ে গেছে, পানিটা আমি খাইতে পারি। তারপর দেখেন প্রথমেই পানির মধ্যে নিয়ে নিল, আর মেয়েটি স্পিড নিয়ে নিল, উলট পালট হয়ে গেল। কিন্তু মেয়েটিকে যদি ওর মেডিসিন ওকে খাওয়াইতো তাহলে কিন্তু সমস্যা ছিল না। এই মেডিসিনগুলো এই যে দেখেন ইস রে, বিষ খাইতেছে, বিষ। আর না হয় দেখেন খাইলে সমস্যা হতে পারে, যেগুলো এটার মধ্যে মেডিসিন দেওয়া। দেখেন লোকটি কত বড় বিপদে পা দিচ্ছে, গেট করে খাওয়ার চেষ্টা করছে। মানে সে এখনো বুঝতেছে না, মনে হইতেছে কতদিনের পানি পিপাসা, এমন ভাবে খাইতেছে। একটু পরে কিন্তু তার অবস্থা শেষ হয়ে যাবে। স্টেশন থেকে কিন্তু তার সব মালামাল নিয়ে যাবে, তাকে একটু মানে ঘুমের ঘরে নিয়ে যাবে। দেখেন সে কিন্তু ঘুমের ঘরে জিমাইতেছে, মানে তার চোখে এত পরিমাণ ঘুম আসবে, সে কোথায় মানে মনে হইতেছে যেমন বাংলা মদ খাইছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, সে কিন্তু ঘুমিয়ে গেছে। এই পাকে মেয়েটি ভাবছে যে এখন একটা সুযোগ নেওয়া যায়, আমার তো কেউ টার্গেট করতেছে না, আমি দেখি একটা ফাঁকা মাঠে গোল দিই। তারপর কিন্তু লোকটি বারবার যখন ঝিমাইতেছে, এই ঝিমানোর সুযোগটাই কিন্তু মেয়েটা নিতেছে। তারপর এক পর্যায়ে দেখেন কিভাবে জিমাইতেছে, আই হে এভাবে জিমাইতেছে কে, আই হে
এই যে দেখেন শুয়ে গেছে এখনই কিন্তু শুরু হবে, এখনই কিন্তু প্রতারণার খেলা শুরু। দেখেন এই যে মোবাইল নিয়ে নিল, কার কার দান্দা কি আছে দেখেন। ওরা কিন্তু আশেপাশে লোক আছে, কিন্তু ওরা এগুলি খেয়াল করবো না, ওরা খেয়াল করবো পরে। এই লোকটা এখানে পড়ে রইল, লোকটা এখানে কি হয়েছে, এই যে মেয়ে কিন্তু মাত্র 20 সেকেন্ডের ভিত্তে কাজ সেরে ফেলতেছে। দেখেন 20 সেকেন্ড হয় নাই, এদের কাজ হইলো মানে চোখের পলকের ভিত্তে কাজ সেরে লাগবে। দেখেন গড়িটা পর্যন্ত রাখতে দেয় না, এত ব্যস্ততার মধ্যে, এত একটা রেল স্টেশনে গড়িটা পর্যন্ত কিন্তু রাখতে দেয় না। আপনি একটু লক্ষ্য করে দেখেন। এভাবেই কিন্তু একটা লোকের প্রেমের প্রলোভন দেখে নিঃস্ব করে সবকিছু নিয়ে গেল। সবাই ওদের থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সর্বস্তরের মানুষকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এতে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ কোনো মেয়ের চক্রান্তের মধ্যে যাতে আমরা না পড়ি।